যত ধরনের শাস্ত্র চর্চা হয়, যত ধরনের গ্রন্থ আলোচনা হয়, সমস্ত আলোচনার মুখ্য বিষয় হলো আগে আমরা যেন সবাই নিজেকে জানি। কারণ আমি যদি নিজেকে না জানতে পারি, আমার ভগবানকে আমার পক্ষে কখনো জানা সম্ভব হবে না। এই জন্য যত শাস্ত্র আলোচনা, যত গ্রন্থ, সমস্ত গ্রন্থ শাস্ত্র আমাদের আগে পরিচয় দিচ্ছেন যে আমি প্রকৃতপক্ষে কে। এই জন্য নিজেকে আগে সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন। আমরা বলি এই হাতটা হলো আমার, এই হাতটা কার? আমার। এই পাটা হলো আমার, এই আঙ্গুলগুলো হলো আমার। এই যে দেহের প্রত্যেকটা জিনিসকে আমরা বললাম এগুলো আমার, এগুলো আমার, এই বক্ষটা আমার। তো এখন কথা হলো এই যে আমার এবং আমি বললাম, যে আমিটা কে? যদি আমরা ওই রকম ভাবে চিন্তা করি, এই যে বললাম এই দেহটা আমার এবং এই হাতটা আমার, এই পাটা আমার, তাহলে এই দেহের মধ্যে প্রকৃতপক্ষে আমিটা আসলে কে? যারা ব্রহ্মজ্ঞানী রয়েছে তারা বলছেন এই আমিটা হলাম আত্মা। আমিটা কি? আত্মা। আর এটাকে নির্দিষ্ট করে বলতে গেলে জীবাত্মা। নির্দিষ্ট করে বলতে গেলে কি? জীবাত্মা। আর ভক্তগণ যারা সাধন করেন, ভজন করেন, তারা আমাদের জানিয়েছেন আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের অনাদিকালের দাস। আমি হলাম ভগবানের দাস। এটা হলো আমার প্রকৃত পরিচয়। সুধীবৃন্দ, এই জন্য সনাতন গোস্বামীর সঙ্গে যখন আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল, তখন সনাতন একই প্রশ্ন আমার মহাপ্রভুর কাছে করেছিলেন, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি, আমার কিভাবে মঙ্গল হবে। এই জন্য সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন আমি কে? আর মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাদের স্বরূপ হলো আমরা নিত্য কৃষ্ণ দাস। এক জনমের নয়, নিত্য মানে হলো অনাদিকাল। অনাদিকালের জন্যই আমরা হলাম ভগবানের দাস। কিন্তু প্রকৃত স্বরূপটি মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভুলে আছি। এই দেহকেন্দ্রিক জীবনে আমরা ব্যস্ত হয়ে আছি। এই দেহটাকে ভাবছি আমার, এই দেহের সঙ্গে যাদের সম্পর্ক তাদেরকে ভাবছি আপন। কিন্তু শাস্ত্র জানালেন এই জগতে একমাত্র ভগবানের সঙ্গে আমার নিত্য সম্পর্ক, অন্য কোনো সম্পর্কই নিত্য নয়। একমাত্র গোবিন্দের সঙ্গে, রাধারানীর সঙ্গে আমার যে সম্পর্ক আছে এটাই হলো নিত্য সম্পর্ক। আর এই জগৎ মাঝে যত সম্পর্ক সব হলো আগন্তুক, মানে অতীতের মতো। আজ আছে কাল থাকবে না, আজ আছে পরশু থাকবে না। এই জগতের সমস্ত সম্পর্ক হলো আগন্তুক। একমাত্র গোবিন্দের সঙ্গে আমার যে সম্পর্ক সেটাই হলো নিত্য সম্পর্ক। কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সেই সম্পর্ক ভুলে গিয়ে আমরা এই দেহ এবং দেহকেন্দ্রিক ভাবে যারা আমাদের আত্মীয় স্বজন তাদেরকে ভাবছি আপন, ভগবানকে আমরা ভুলি। এই জন্য এত কষ্ট, এই জন্য এত আঘাত, এই জন্য এত ব্যথা। সুধীবৃন্দ, এই জন্য আগে আমাদের যতই শাস্ত্র আলোচনা হোক, ভাগবত আলোচনা হোক, গীতার আলোচনা হোক, আগে নিজের পরিচয় আমাদের জানা প্রয়োজন। এই জন্য আপনাদের আতুল চরণে এই নিবেদন, এই বিষয়টি একটু স্মরণে রাখার চেষ্টা করবেন যে আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। কার নিত্য দাস? আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যদিও এই পরিচয়টা আমি ভুলে আছি, আমি মুখে মাঝে মধ্যে বলি বা মাঝে মধ্যে আমার স্মরণ হয়, কিন্তু এই স্মরণটা সর্বদা আমার হয় না যে আমি হলাম ভগবানের দাস। এটি মনে আমাদের হয় না। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা, আজকে আমাদের এই কষ্ট, এই আঘাত। এই জন্য আপনারা যারা এসেছেন মাতৃমণ্ডলী, আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলি এই পরিচয়টি যদি আমি হৃদয়ঙ্গম করতে পারতাম যে আমি ভগবানের দাস, আমি রাধারানীর দাস, এবং সর্বদা যদি এই পরিচয়টি আমার স্মরণে থাকতো, মা জগতের অনিত্য সম্পর্কে কখনো আমাকে প্রভাবিত করতে পারত। আমি সর্বদা ভগবানের নাম গুণকীর্তনে আমি মগ্ন থাকতাম। ভগবানকে ডাকতে হবে মা। এই জন্য শাস্ত্র বলছেন আমার মধ্যে হলো অনন্ত দোষ। আমার মধ্যে কি মা বলো? অনন্ত দোষ। আর অনন্ত গুণ হচ্ছে আমার ভগবানের মধ্যে। মা এই জগতে প্রত্যেকের মধ্যে, বিশেষত আমি আমার কথাই বলি, আমার মধ্যে অনন্ত দোষ রয়েছে। আমার মধ্যে অনন্ত দোষ। অনন্ত দোষ যেমন ভক্তির পথে বাধা। আবার শাস্ত্র আরেকটা কথা বললেন,
অনন্ত গুণ ভক্তির পথে বাধা। অনন্ত গুণ, গুণ ভালো কিন্তু গুণের অহংকার ভালো নয়। গুণ ভালো বলতে শাস্ত্র, অনন্ত দোষ ভক্তির পথে বাধা, আবার অনন্ত গুণ ভক্তির পথে বাধা। তো সুধীবৃন্দ, এটি আমাদের জানা প্রয়োজন যে আমি হলাম অনন্ত দোষী, আমার মধ্যে নানান ধরনের দোষ, কিন্তু আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি হলো অনন্ত গুণ সম্পন্ন। এই প্রসঙ্গে খুব সুন্দর একটি দৃষ্টান্ত রয়েছে মা। বিনয় পত্রিকার মধ্যে একসময় গোস্বামী তুলসীদাস, উনি ভগবান শ্রী রামচন্দ্রের শ্রীরাজ্যে শ্রী সভার মধ্যে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হওয়ার পরে সবার মধ্যে সবাইকে দেখার পরে, আমার ভগবানকে দেখার পরে, সেখানে লক্ষ্মণকে দেখার পরে, হনুমান আদি সবাই সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে দর্শন করার পরে বিভীষণ আদি সবাইকে, যত ভক্ত ছিল সবাইকে দেখেছেন। দেখার পরে সেই গোস্বামী তুলসীদাস তিনি প্রণাম জানিয়েছেন। কি জানিয়েছে সবাই বলে? প্রণাম জানিয়েছে সবাইকে দেখার পরে। প্রণাম জানানোর পরে মা, এটি দেন দিয়ে শুনি আমরা। প্রণাম জানানোর পরে ভগবানের উদ্দেশ্যে বলছেন, ভগবান তোমার এই সবার মধ্যে একটা জিনিসের অভাব রয়েছে, এবং সেই অভাবটা তুমি দূর করতে পারবে না, সেটা আমি দূর করতে পারবো। তোমার সেই অভাবটা আমি বিনে কেউ দূর করতে পারবে না। একজন বলে উঠলেন, কি কথা, ভক্তির কি এমন কথা, শুনো মা দেন দিয়ে। আমার ভগবান পারে না এমন কোনো কিছু আছে কি মা? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো আমার ভগবান, আমার গোবিন্দ। আজকে গোস্বামী তুলসীদাস ভগবানের সভাতে গিয়ে ভগবানকে বলছে, তোমার রাজ্যে তোমার সভাতে একটি অভাব আছে, সেই অভাবটি আমি বিনে কেউ দূর করতে পারবে? একজন বলে উঠলেন যে, গোস্বামী তুলসীদাস কি এমন আছে সবার মধ্যে যে আমার ভগবান রামচন্দ্র দূর করতে পারবে না? একমাত্র তুমিই পারবে। বলছে, দেখো আমার প্রভুর অনন্ত নাম রয়েছে, সেই অনন্ত নামের মধ্যে একটা নাম হলো পতিত পাবন। একটা নাম কি বলি আমরা? পতিত পাবন। আমার প্রভুর অনন্ত নাম, সেই অনন্ত নামের মধ্যে একটা নাম হলো পতিত পাবন। কিন্তু এই সভাতে যখন আসলাম, আমি এসে দেখি ভগবান রামচন্দ্রের পতিত পাবন নামের সার্থকতা এখানে হয় নাই। বলছে, কেন হয় নাই? বলছে, প্রভুর পাশে সভাতে যারা বসে আছে তারা সবাই প্রভুর সখা, প্রভুর নিজের কাছে জন, তারা তো কেউ পতিত নয়। তাহলে এখানে যদি কেউ পতিত নাই থাকে, তাহলে তো প্রভুর পতিত পাবন নামটা এখানে সার্থকতা পেল না। বলছে, পাবে কিভাবে? বলছেন, আমার মতো পতিত জগতে আর কেউ নাই। গোস্বামী তুলসীদাস বলছেন, আমার মতো পতিত, এই জন্যই তুই পদকর্তাগণ বলছেন, মু সম পতিত প্রভু না পাইবি আর। আমার মতো পতিত, আমার মতো হত দরিদ্র, আমার মতো হতভাগা জগতে আর কেউ নাই। আমার মতো হতভাগা জগতে কেউ নাই, আমার মতো পতিত আর কেউ নাই। আমি হলাম পতিত, আমি সব থেকে নিচু, আমার মতো পতিত এই ত্রিজগতে আর কেউ। গোস্বামী তুলসীদাস বললেন, আমি সভাতে এসে দেখি আমার প্রভু রামচন্দ্রের পতিত পাবন নামের সার্থকতা হয় নাই। বলছে, হবে কিভাবে? বলছেন, আমার মতো পতিত কেউ নয়। আমার প্রভু যদি আমাকে কৃপা করে, আমি যদি এই সবাই থাকতে পারি, আমার মতো পতিত যদি এখানে থাকে, তাহলে আমার প্রভুর পতিত পাবন নামের সার্থকতা হবে। এটাই ভরসা আমাদের জীবনে। সুধীবৃন্দ, আমাদের জীবনের ভরসা হলো একটি, রেখে দাও। আমাদের জীবনের ভরসা হলো একটি, সেই একটি ভরসা হলো আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদ আনন্দময় ভগবান। মা, ভগবান হলো পতিত পাবন, আমি পতিত মা। আমার অনন্ত দোষ, আমার মধ্যে অনন্ত দোষ রয়েছে মা, একটি দোষ নয়। আমার দোষ গণনা করলে সেটি গণনা করাও শেষ হবে না, গণনা করেও সেটি শেষ হবে না, এমন দোষ রয়েছে। কিন্তু এই জায়গায় ভরসা একটাই। গীতায়ও বলছেন, অপি চেদুষি পাপৈব সর্বৈব পাপকৃত্যম। ভগবান গীতায় জানালেন, অর্জুন তুমি যদি পাপী থেকো, পাপী হও, তুমি যদি আমার চরণে শরণ নাও, আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করে। ভগবান শোনালেন, আমি পাপী, একটা ভরসা, তিনি পতিত পাবন, তিনি আমাকে কৃপা করবে, আমার মতো পতিত কেউ নাই। কিন্তু এই বিশ্বাস, আমার প্রভু আমার মতো পতিত, তিনি তার কৃপা বাড়ি বর্ষণ করবে। এই জন্য দেখো মা, শাস্ত্র এটাই বলছেন যে আমরা অনন্ত দোষে পরিপূর্ণ। আমরা বললে ভুল হবে, বিশেষত আমি অনন্ত দোষে পরিপূর্ণ, কিন্তু আমার যদি বিশ্বাস হয় গোবিন্দ নামে, গোবিন্দের চরণে যদি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, যদি শরণ আমরা নিতে পারি। গোবিন্দ গীতায় অভয় বাণী শুনিয়েছেন,
ভগবান বলছে মা ভয়, কোনো ভয় নাই, আমি তোমাদেরকে এই মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরাত আমি উদ্ধার করব। এই জন্য মা আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো মা, গুণ টাকা ভালো, কিন্তু গুণের অহংকার টাকা ভালো নয়, এটি কখনোই ভালো নয়। তো এই জায়গায় শোনালেন যে অনন্ত দোষ ভক্তির পথে বাধা, অনন্ত গুণ বাধা। এই কথাগুলো মনে পড়ে খুব, আমরা কোথায় বা তারাই কোথায় আছে। রাধাকুণ্ডের এক পাঠক দেন্দ্রী মা, আমরা কোথায় আছি আর তারাই বা কোথায় আছে। যিনি সর্বদা রাধারানীর চিন্তায়, চরণ চিন্তায় সর্বদা থাকেন। একসময় ওনাকে এক জায়গা থেকে পাঠের কথা বলা হয়েছিল, তিনি রাধাকুণ্ডে নিবাস করেন। তাকে গাড়ি পাঠানো হলো তাকে আনার জন্য, নিয়ে আসার জন্য। যখন আসলো সেই রাধাকুণ্ডের সে পাঠক, উনি বললেন তোমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রচারপত্র একটু আমাকে দাও তো, একটু আমাকে দাও। এই কথা বলার পরে যখন সেই বাবাকে প্রচারপত্র দেওয়া হলো, বাবা দেখলেন তার নামের আগে অসংখ্য উপাধি বসিয়ে দিল। অনন্ত শ্রী বিভূষিত বিশ্ববন্ধিত পাবন ভূমি শ্রী রাধাকুণ্ড তটস্থিত পরম মহন্ত মহারাজ, পরম বন্ধনীয়, পরম স্মরণীয়, পরম আচার্যপাদ, এতগুলো উপাধি উনি দেখার পরে উনি বললেন তোমরা চলে যাও, আমি পাঠে যাব না। তোমরা চলে যাও, আমি পাঠে যাব না। বলছে কেন? বলছেন আমার নামের আগে যে উপাধিগুলো লাগিয়েছো, সেই উপাধিগুলো তুমি পাঠের মধ্যে বসিয়ে দাও বেশাসনে। আমি যাব না। যদি ব্রহ্মও এসে বলে আমি আর যাব না সেখানে পাঠ করার জন্য। আর আমরা পাঠ করতে গিয়ে আগে ব্যানারটার দিকে তাকাই যে আমার নামের আগে কি লাগিয়েছে, কি কি উপাধিগুলো দেওয়া হয়েছে। অনন্ত শ্রী বিভূষিত ভক্ত প্রবর শ্রী চয়ন কৃষ্ণ দাস, এরকম নাম যদি না লিখে আমি বলি হ্যাঁ আমার নামটা শুধু এমনি দিয়ে দিল, আমরা কোথায় আছি আর তারাই বা কোথায় আছে। গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো, কীর্তনে পারদর্শী এটা ভালো, কথায় প্রেজেন্টেশনও পারদর্শী এটা ভালো, কিন্তু এটার অহংকার কখনো ভগবানকে লাভ করতে আমাদের দিবে। আজকে উনি বললেন, আজকে উনি আমাদের জগৎকে জানালেন তোমরা যে উপাধিগুলো দিয়েছ, অনন্ত শ্রী বিভূষিত বিশ্ববন্ধিত পাবন ভূমি শ্রী রাধা কুণ্ড তটস্থিত পরম পূজনীয়, পরম স্মরণীয়, পরম বন্ধনীয় আচার্য প্রবর অমুক প্রায় অমুক গোস্বামী, এই যে নামটা দিলে এটাকে বসিয়ে দেওয়া, আমি আর যাব। আর আমরা বর্তমানে অল্প কিছু জানার পরে নিজের বিজ্ঞাপনে আমরা নিজেরাই ব্যস্ত হয়ে গেলাম। নিজের বিজ্ঞাপনে আমরা ব্যস্ত হয়ে গেলাম যে আমাকে কত মানুষ চিনেছে, আমাকে কত মানুষ জেনেছে, আমার গুণের অহংকার, কত মানুষ আমাকে জেনেছে, আমাকে মানুষ প্রশংসা করে। কিন্তু মা, প্রশংসা জিনিসটা এটি শুনতে না। বাবা মহারাজগুণ বলেন প্রশংসা শুনলে কানে হাত দিতে হবে, কারণ অভিমানের জননী হলো প্রশংসা। যত প্রশংসা শুনবে মনের মধ্যে অভিমান তত আসবে, মনের মধ্যে অহংকার আসবে। আর একবার যদি মনের মধ্যে অভিমান প্রবেশ করে মা, আমি অধম, কখনো সেই ভগবানের শ্রী চরণ পদ্ম লাভ করতে আমি পারবো না, কখনোই পারবো না। এই জন্যই বলছেন প্রশংসা হলো অভিমানের জননী। যখন নিন্দা হবে আমরা হয়ে গেলাম উল্টো। মহাজন বলে নিন্দা শুনো ভালোভাবে, নিন্দা শুনো কিন্তু প্রশংসা শুনিও না। আর আমরা যেখানে প্রশংসা হই সেই জায়গায় আমরা যেতে চাই, যেখানে ভালোবাসা পাই সেই জায়গায় যেতে চাই, যেখানে ভালোবাসা নাই সেই জায়গায় আমরা যাই না। কিন্তু শাস্ত্র জানালেন যেখানে তোমাকে সম্মান করে না তুমি সেই জায়গায় যাও, সেই জায়গায় গেলে মনে হবে আমার মতো অধম জগতে আর কেউ, আমার মতো অধম জগতে আর কেউ না। এই জন্য সুধীবৃন্দ আপনাদের রাতুল চরণে এই নিবেদন, গুণ থাকা ভালো, গুণের অহংকার থাকা ভালো। আজকে জানিয়ে দিলেন যদি ব্রহ্মাও আসে, ব্রহ্মা এসেও যদি বলে পাঠ করার জন্য আমি যাব না, তোমরা যে উপাধিগুলো দিয়েছো সেই উপাধিগুলোকে বসিয়ে দাও। আমরাও কোথায় তারাও কোথায়। আমরা তো নামের আগে ব্যানারের মধ্যে যদি লিখে বিভিন্ন উপাধি, আমরা তো মনে মনে কি খুশি, আগে ব্যানারটার দিকে তাকাবো, বাবা আমার নামে এত কিছু লিখেছে, আমি গর্বে গর্বান্বিত হয়ে। এটি উচিত নয়, কদাপি কখনো এটি উচিত নয় মা, উচিত নয়। এই জন্যই তো বলছেন গুণের অহংকার যেন হৃদয়ে কখনো না আসে। আমার কলিযুগ পাবন অবতার মা, পরম প্রেমময় অখিল রসামৃত সিন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার মহাপ্রভু যখন নীলাচল থেকে যখন দক্ষিণ ভারতে যাত্রা করবেন, যাত্রা করার সময় বনপথে যখন তিনি রওনা দিয়েছিলেন, রওনা দেওয়ার পরে আমার মহাপ্রভু একটি গ্রামের মধ্যে একটি রাত্র এক বিপ্রের ঘরে, ব্রাহ্মণের ঘরে তিনি যাপন করেছিলেন। তো একদিন ওই ব্রাহ্মণের ঘরে যখন তিনি থাকছিলেন,
ওই এলাকার মধ্যে, ওই গ্রামের মধ্যে আরেকজন বিপ্র ছিল, যার নাম হলো বাসুদেব বিপ্র। প্রারব্ধ কর্মফল জড়িত তার সারা অঙ্গের মধ্যে তার সারা অঙ্গের মধ্যে কুষ্ঠবেদী দেখা দিয়েছিল। কুষ্ঠবেদীটা হওয়ার পরে এই বিতেটা এমন কঠিন আকার ধারণ করেছে, তার অঙ্গ থেকে গলিত মাংসগুলো মাটির মধ্যে পড়ছে। জগতের কোনো মানুষ সে বিপ্রের কাছে যায় না, তার স্ত্রী সন্তান আদিও তাকে ত্যাগ করে দিয়েছে, কেউ তাকে ভালোবাসে না, সর্বদা ভগবানের নাম কি স্মরণ করে। বলছে জীবনে এমন কর্ম করেছি যে কর্মের জন্য আজকে আমার এই দুর্দশা, এই প্রারব্ধ কর্মের জন্য আজকে জগতের সবাই আমাকে পর করে দিল। এই জায়গাটা বুঝে আমাদেরও শিখায়, এই সংসার আমাদের ততদিন ভালোবাসবে যতদিন আমার দেহের মধ্যে বল শক্তি থাকবে। এটি শিখায় বারংবার মহাজন শাস্ত্রবাণীতে আমাদের বলে। কিন্তু আজকে দেহের মধ্যে বল আছে বিদায় এই তত্ত্বটি হৃদয়ঙ্গম হয়, অনেক আপন মনে হয় সংসার, কিন্তু বলছে স্বার্থ ছাড়া এই জায়গায় কেউ ভালোবাসে না এই জন্য বলছে সংসারে কোনো মানুষের কাছেও অতিরিক্ত আশাও করতে নাই। আশাই হলো দুঃখের মূল কারণ। ওই জন্য বলছে আশাহি পরমম দুঃখ নৈরাশ্য পরমম সুখ। বলছে আশাই হলো পরম দুঃখ, নিরাশাই হলো পরম সুখ। এই জন্য কোনো আশাই করতে নাই। আজকে সবাই আমরা সংসারে ব্যতীত, সবাই আমরা কষ্টে আছি। কেন? কারণ আমরা সবার কাছে আশা রাখি। বলছেন আশা রাখতে হবে একজনের কাছে, তার কাছে আমরা আশা রাখি না। আমরা সংসারের মানুষকে পেতে চাই, কিন্তু তাদেরকে আমরা পাই না, কখনোই পাই না। কিন্তু যে বলছে আমাকে চাইলে তোমরা পাবে, তাকে চাওয়ার মন আমাদের এখনো হলো। ভগবান বলছে কেউ যদি আমাকে চায়, কেউ যদি আমার কাছে আসে, আমি যাই তার কাছে। কেউ যদি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। যে আমাকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি। আমার প্রভুর কথা আমার ভগবান বলছে, যে আমার কাছে যায়, যে আমার কাছে আসে, আমিও তার কাছেই যাই। সুধীবৃন্দ, এটি আমাদের শিখায় আশাহি পরমম দুঃখ নৈরাশ্য পরমম সুখ। সংসারে থাকবো, কারো কাছে যেন কোনো আশা আমাদের হৃদয়ে না তাকে। পিঙ্গলা বেশ্যার জীবনীতে দেখতে পেয়েছিলাম, ভাগবতে আছে, দত্তাত্রেয় ভগবান অবধূত উপাখ্যানে তিনি গুরু করেছিলেন একজন বেশ্যাকে। ভগবান কি একজন বেশ্যাকে গুরু করতে পারে? তো বলছেন পারা যায়, করা যায়। এই জায়গাটি একটু ধ্যান দিয়ে আমরা শুনি। সেই পিঙ্গলা ছিল অনেক পরম সুন্দরী, রূপে গুণে গুণান্বিত ছিল। সে এতটাই সুন্দরী ছিল, সমাজের যারা বিত্তমান, সমাজে যারা ধনবান লোক আছে, সবাই তাকে ভালোবাসতো। তাকে না দেখি তারা কোনো জায়গায় যেত না, সর্বদা তাকেই দেখতো। কিন্তু একটা দিন এমন হলো কেউ আসে না। সকাল হয়ে গেল, কেউ আসে না। সে চিন্তা করলো সকাল হয়ে গেল, আজকে কেউ আসে না কেন? সকাল হয়ে গেল, আশাটা কেমন দেখো কেউ আসে না কেন? দুপুর হলো, মনে মনে ভেবেছিল সকালে, দুপুর হলে মনে হয় তারা আসবে, কারণ তারা তো আমাকে না দেখে কোনো কাজে যায় না, তারা তো আমাকে না দেখে থাকতে পারে না, তারা তো আমাকে ভালোবাসে, তারা আমার নৃত্য না দেখে থাকতে পারে না, আমাকে তারা দেখবে। দুপুর হলো, বিকাল হলো, কেউ আসলো না। এদিকে যখন সন্ধ্যা হয়েছে, মনে চঞ্চল হয়ে গেল, মনে বিষণ্ণতা আসলো। আশা ছিল তারা আসবে, তারা দেখবে, তারা আমাকে না দেখে থাকতে পারে না, কেউ আসে নাই, কেউ আজকে আসলো না। কিন্তু ওই জায়গার পাশে এক জায়গায় সৎসঙ্গ হয়, সৎসঙ্গের মধ্যে প্রতিদিন যে লোকগুলো যায়, আজকেও সেই লোকগুলো যাচ্ছে, কিন্তু আমাকে তো আমার লোকগুলো দেখতে আসলো না। পিঙ্গলা চিন্তা করছে সকাল হয়ে গেল, তার চোখের মধ্যে জল এসে গেল। যাদের কাছে আশা রেখেছিলাম, তারা তো আমার আশার মূল্য দিতে পারলো না। আজকে যদি আমার এই আশাটা থাকতো যে গোবিন্দ আমি যেন তোমার চরণ লাগি, আজকে যদি আমার মনে সৎ ভাবনা থাকতো, সৎ চিন্তা থাকতো, আমি মনে হয় ভগবানকে পেতাম। দেখুন তার মধ্যে কি ভাবনা, শিক্ষা দিল জগৎকে ভাগবতে। সেই উপাখ্যানে, অবধূত উপাখ্যানে দত্তাত্রেয় ভগবান তিনি সেই পিঙ্গলা বেশ্যাকে গুরু কেন বানিয়েছিলেন, গুরুরূপে বরণ করেছিলেন এই জন্য, কারণ সে জীবনে শিক্ষা নিয়েছিল, সে জীবনে জগৎকে জানিয়ে দিল সংসারে কোনো মানুষের কাছ থেকে আশা রাখা যাবে, কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের প্রত্যাশা রাখা যাবে নিরাশা। এই জন্য বলছে আশাহি পরমম দুঃখ নৈরাশ্যং পরমম সুখ। এই অবধূত উপাখ্যানে আমাদের জানালো সংসারে কেউ আমাদের প্রকৃতপক্ষে ভালোবাসে, কেউ ভালোবাসে না।
আজকে দেখো মা, বাসুদেব বিপ্র, তার সারা অঙ্গে গলিত কুষ্ঠ দেখা দিল। সেখান থেকে অঙ্গ থেকে মাংসগুলো যেমন মাটির মধ্যে পড়ছে, এইরকম অবস্থা। সংসারের সবাই তাকে ত্যাগ করে দিল, কেউ ভালোবাসে না, কেউ তার কাছে যায় না। কিন্তু যখন শুনতে পেল তাদের ওই গ্রামের মধ্যে আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আগমন হয়েছে, মনে মনে ভাবলো যদি মহাপ্রভুর সঙ্গে একটু সাক্ষাৎ করতে পারি, আমি একটু কি করতে পারবো, আমার হৃদয়টা একটু তৃপ্ত হবে, আমি একটু কি করতে পারবো, আমার হৃদয়টার মধ্যে শান্তি আসবে, আমি বড় আনন্দ লাভ করতে পারবো। এই চিন্তা করার পরে তিনি রওনা দিয়েছিলেন যে অঙ্গনের মধ্যে, যে বিপ্রের অঙ্গনের মধ্যে মহাপ্রভু আশ্রয় নিয়েছিলেন। কিন্তু মা সেই জায়গায় গিয়ে দেখলেন মহাপ্রভু রওনা দিয়ে দিয়েছে, মহাপ্রভু রওনা দিয়ে দিয়েছে। এই কথাটা শোনার পরে অত্যন্ত ব্যথিত হলেন, ব্যথিত হয়ে বললেন, প্রভু এসেছিলে তুমি, আর আমি এতটাই হতভাগা, তোমাকে একটা বারের জন্য আমি প্রাণ ভরে দর্শন করতে পারি না। এই জায়গায় জানালেন প্রভু অন্তর্যামী, তার সে মনের আকুলতা, তার সে মনের ডাকটা পৌঁছে গেল আমার মহাপ্রভুর কর্ণে। মহাপ্রভু যে মাঝপথে চলে গিয়েছিলেন, সকাল থেকে আবার উল্টো সেই জায়গার মধ্যে চলে আসলেন। মহাপ্রভু দেখার পরে আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখার পরে মা সে বিভোর হয়ে গিয়েছেন। সে মহাপ্রভুকে দেখার পরে আনন্দে সে পাগল হয়ে গিয়েছেন। বলছে, প্রভু আমার কি ভাগ্য, আজকে তোমাকে দেখেছে। আমার মতো পাপী যে কেউ আমাকে সংসারের ভালোবাসে না প্রভু। আজকে প্রারব্ধ কর্মফল জনিত আমার অঙ্গের মধ্যে দেখা দিয়েছে এমন রূপ দেখা দিয়েছে, কেউ আমার কাছে যায় না, কেউ আমার সঙ্গে কথা বলে না। আজকে প্রভুকে যখন এই কথা বললো, কেউ আমাকে ভালোবাসে না, প্রভু দুইটা বাহু উত্তোলন করে বলল, বিপ্র তুমি আসো আমার কোলে, বিপ্র তুমি আসো আমার কোলে। এই কথা বলে মহাপ্রভু, যাকে কেউ ভালোবাসে না, যার সারা অঙ্গের মধ্যে মা গলিত কুষ্ঠ, মহাপ্রভু আজকে তাকে প্রেমপূর্ণ আলিঙ্গন দিলেন। আলিঙ্গন দেওয়ার পরে তার নয়ন দিয়ে অশ্রুবারি বর্ষণ হওয়ার পরে আমার প্রভুকে বললেন, প্রভু জগতে কেউ তো আমাকে ভালোবাসে না, জগতের কেউ আমাকে ভালোবাসে না, আমাকে সম্মান দেয় না, আমার গলিত এই রোগের জন্য কেউ আমাকে ভালোবাসে না। আজকে মা এই জায়গাটিকে শিখায়, প্রভু যখন আলিঙ্গন দিলেন, তার অঙ্গের মধ্যে যত গলিত রোগ ছিল, যত ধরনের রক্তপুত ছিল, সমস্ত বোঝ আমার মহাপ্রভুর অঙ্গে লেগে গিয়েছে। মহাপ্রভুর স্পর্শে মা এই জায়গায় শিখালো মা যে বৈষ্ণব হবে তার মধ্যে ঘৃণা যেন কখনো না থাকে। মা আজকে মা আমার অঙ্গে যদি একটা রোগ হয়, যিনি যথার্থ বৈষ্ণব হবে তার মধ্যে ঘৃণা থাকবে কি মা, বলো না? তার মধ্যে কখনো ঘৃণা থাকবে না মা। এই জিনিসটা আমাদের শিখায় প্রভু, যাকে সমাজের সবাই ত্যাগ করে দিয়েছিল, সংসারের সবাই যাকে ত্যাগ করে দিয়েছিল, মহাপ্রভু বলছে, তোমার যত প্রারব্ধ সব আমাকে দাও, আমি তোমার সমস্ত প্রারব্ধ গ্রহণ করে তোমার দেহটাকে আমি পবিত্রতম আমি তোমাকে জায়গায় জানালেন। যারা আমার প্রভুকে ভালোবাসে মা, তাদের এই জীবন সার্থক। মা তোমার অঙ্গে যদি এই রোগটা হয় না মা, বা আমার অঙ্গে যদি হয় না, সমাজের কেউ আমাকে ভালোবাসবে, নিজের আপন ছেলেও আমাকে ত্যাগ করে দিবে, যাবে না আমার কাছে, বলবে গন্ধ মায়ের কাছে যাবে না। কিন্তু প্রভু এমন আপন, আজকে এই শিক্ষায় দেখতে পেলাম মহাপ্রভুর কি দয়া। তিনি এসেছেন কলিযুগের মধ্যে, তিনি বলছেন, ওহে কলিযুগের জীব, তোমাদের সমস্ত পাপ আমাকে দিয়ে দাও, তবু তোমরা একবার প্রেম সে বলো হরে, তোমরা সবাই একবার বলো, সমস্ত পাপ তোমাদের পাপ তাপ নেওয়ার জন্য আমি এসেছি এই কলিযুগে, তোমরা মন থেকে বলো প্রভু আমি তোমার চরণে শরণ নিলাম। আমার মহাপ্রভু বলছেন, সেই ভক্তগণকে উদ্ধার করার দায়িত্ব হলো আমার। আজকে এই লীলার মধ্যে আমাদের শিখালেন, প্রভুকে যে ভালোবাসে, প্রভুর প্রতি যার প্রেম রয়েছে, জগতে তার মতো বিবেকবান আর কেউ হতে পারে না, প্রভুকে যে ভালোবাসে। এই জন্য মা ঘৃণা যেন কখনো না আসে মা। একজনের অঙ্গে একটা রোগ হয়েছে মা, মহাপ্রভু এই জায়গায় শিক্ষা দিলেন, যিনি বৈষ্ণব হবে
ঘৃণা সে কাউকেই করবে না। সে যত বড়ই ব্যাধি দিয়ে আক্রান্ত থাকুক না কেন, যত বড়ই রোগে আক্রান্ত থাকুক না কেন, একজনের শরীরের গন্ধ আমি এসে বলে যাব না ওর কাছে, ওর শরীরের গন্ধ। মহাপ্রভু তো বলতে পারতেন যে তোমার শরীরে এই রোগ, আমি কেন তোমাকে আলিঙ্গন দিব না মা। এখানে শিখালেন মা, এখানে শিখালেন আমি যদি জগতের মানুষকে আপন না করি তাহলে জগতের মানুষকে আপন করবে কি? এই জন্য প্রভু শিখালেন মা। আপনাদের রাত্রচরণে নিবেদন, যিনি বৈষ্ণব হবে দেখুন মহাপ্রভুর চরিত্রে গুণ থাকা ভালো, গুণের অহংকার থাকা ভালো নয়, ভালো নয়। দেখুন মা, প্রকাশানন্দ সরস্বতী কথা না বলি, প্রকাশানন্দ সরস্বতী তার 5000 শিষ্য মণ্ডলীদের নিয়ে তিনি এক আসনের মধ্যে পরিবেষ্টিত ছিল। যে প্রকাশানন্দ সরস্বতীর মধ্যে ব্রহ্ম তেজ ছিল, তিনি একটা উচ্চ আসনে বসেছেন, আর আমার মহাপ্রভুর জন্য তার থেকে নিচে একটা আসন রেখেছেন। মনে মনে ধারণা, আজকে যদি সেই মহাপ্রভু এসে যদি এই নিচু আসনে বসে তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে আমি বড়, মহাপ্রভু নিচু, প্রমাণ হয়ে যাবে মা। মহাপ্রভু যখন আসলেন কোন জায়গায় বসলেন জানো মা? আসার পরে সবাইকে প্রণাম করে যে 5000 ভক্তগণ তাদের চরণ যে জায়গায় দৌত করেছিলেন, সেই কাদামাত্তা জায়গার মধ্যে, কর্দমাক্ত জায়গার মধ্যে আমার মহাপ্রভু বসে জগৎকে জানালেন দৈন্য যার ভিতরে আছে সেই সমস্ত পৃথিবীকে জয় করতে পারবে। দৈন্য যার ভিতরে আছে। মহাপ্রভুর এইরকম লীলা দেখে প্রকাশানন্দ সরস্বতী অবাক হয়ে গেলাম। যার জন্য আসন রেখেছেন, কিন্তু প্রভু আজকে জগৎকে জানিয়ে দিলেন দৈন্যর মাধ্যমে সবার মন জয় করা যায়। আমার প্রভু আজকে এমন একটা জায়গায় বসলেন যেখানে ভক্তগণ তাদের চরণ ধৌত করে। গুণ থাকা ভালো, গুণের অহংকার থাকা ভালো নয়। আমি হলাম পণ্ডিত, আমি যাব সেই জায়গায়। আমাকে একটা আসন দিল না, অমুকে কি কাজটা করলো, জগতে সবার কাছে এসে বলা বলি করি, দেখেছো সে কি কাজটা করলো। আজকে প্রভু তো আসনে বসে পারতেন, আসনে তিনি বসতে পারতেন, কিন্তু তিনি তো বসেন নাই। এই জন্য আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলছেন, কখনো যদি কোনো মহৎ দর্শনে, গুরু দর্শনে যাও, নিজের সর্বগুণ, নিজের প্রতিষ্ঠা ত্যাগ করিয়া দিনহীন হইয়া সেই মহতের কাছে যেতে হবে না। এমন ভাব নিয়ে যাওয়া যাবে না যে আমি পণ্ডিত, আমি অমুক গুরুদেব আমাকে প্রণাম করে, অমুক গোসাইও আমাকে প্রণাম করে। এমন গুণ নিয়ে যাওয়া যাবে না, এমন গুণ নিয়ে যাওয়া যাবে না। সর্বগুণ ত্যাগ করিয়া, প্রতিষ্ঠা ত্যাগ করিয়া সাধুর কাছে যেতে হবে। বলছে তুমি যত বড় কিছুই হও না কেন, নিজেকে অতি সাধারণ ভেবে যেতে হবে সাধুর কাছে। আজকে দেখো বা, আজকে যদি সামান্য কিছু গুণ আসে, সামান্য কিছু গুণও যদি আসে, অহংকার চলে আসে, প্রসাদ পায়, আমি গেলাম, আমাকে একটা উচ্চ আসন দিল না, ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করলো না। মা, উচিত নয় এগুলো মা, এগুলো কখনো উচিত নয় আমাদের। এই জন্য মা শাস্ত্র জানালেন, প্রভু বললেন, আমার মহাপ্রভু জানালেন, দৈন্য না থাকলে হবে না। ভক্তের পরম সম্পদ হলো দৈন্য। এই জন্য নিত্যানন্দ বংশোদ্ভব প্রভুপাদ মদন গোপাল গোস্বামী উনিও ওনার সৎসঙ্গে বলেন, তুমি যদি ব্রাহ্মণও হও তোমাকে ভুলে যেতে হবে তুমি ব্রাহ্মণ। মহৎ দর্শনে গেলে তুমি ব্রাহ্মণ তো, তোমার গুণের, তোমার কুলের অহংকার তো, তুমি যদি মহৎ দর্শনে, গুরু দর্শনে যাও বা গুরুদেবের অঙ্গনে যাও, তুমি সেখানে গিয়ে তুমি বলবে না যে আমি ব্রাহ্মণ। তুমি সেখানে তোমার সর্বগুণ, কুলের গুণ, কুলের বড়াই ত্যাগ করে তোমাকে সেই জায়গায় যেতে হবে, সেই জায়গায় যেতে হবে। এই জন্য এইরকম থাকা প্রয়োজন যে আপনাকে হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতে ব্রজপ্রেম, ইহাতে সর্বসিদ্ধি। নিজেকে হীন জ্ঞান, আমার মতো হীন, আমার মতো হত দরিদ্র জগতে কেউ নাই। এই জন্য সম্মানের আশা হৃদয়ে কখনো রাখতে, কখনোই সম্মানের আশা হৃদয়ে রাখতে নাই। ইহাতেই ব্রজপ্রেম, ইহাতেই সর্বশুদ্ধি। এই জন্য বলছেন অযোগ্যতা বুদ্ধি, আমার মতো অযোগ্য জগতে আর কেউ হতে পারে। জগতের সবাই হলো যোগ্য, একমাত্র অযোগ্য হলাম। একমাত্র অযোগ্য কে বলো মা? একমাত্র অযোগ্য হলাম আমি। আজকে দেখো মা, মহাপ্রভু এই জায়গায় বসে প্রমাণ দিল, দৈন্য না থাকলে সে কখনো প্রকৃতপক্ষে ভক্ত হতে পারবে। ধন্য যে আমার মতো পাপী কেউ নাই। সম্মানের আশা যত কিঞ্চিত পরিমাণে, লোকের অগ্রভাগ যে রয়েছে ওই অগ্রভাগ পরিমাণও সম্মান তার হৃদয়ে আশা থাকবে
না, এরকম আশা কখনোই রাখতে না। যদি তাকে বুঝতে হবে অনন্তকাল যাবৎ এই সংসারই ভ্রমণ করতে হবে, কদাপি প্রভুর চরণে তো সহজে পাওয়া সম্ভব হবে কখনো সম্ভব হবে না। এই জন্য মা আমরাও বা কোথায়, তারাও কোথায়। শ্রী শবরীর নাম আপনারা সবাই শুনেছেন, যার এটু ফল পাওয়ার জন্য ভগবান এসেছিলেন তার অঙ্গনে। শ্রী শবরীর পূর্ব জীবন দেখলে খুবই আমাদের হৃদয়টা নাড়িয়ে দিয়ে। মা শ্রী শবরী পূর্ব জীবনে ছিলেন একজন মহারানী, রানী নয়, একজন মহারানী। তার হৃদয়ে ছিল ভক্তি, তার মনে আকাঙ্ক্ষা জেগেছিল ভাগবত পাঠ শ্রবণ করবে, সাধু সেবা করবে। স্বামী বৃন্দাবন থেকে ব্রজ মহাত্মাকে তার রাজ্যের মধ্যে নিয়ে এসেছিলেন। সেই সাধুর শ্রীমুখ থেকে সেই মহারানী শবরী পূর্ব জীবনে পাঠ শ্রবণ করেছেন, তার অকৃত্রিম সেবা করে তাকে সন্তুষ্ট করেছেন। সাধু যখন চলে যাবেন, সেই ব্রজ মহাত্মা বললেন, মা তোমার সেবাতে মা আমি সন্তুষ্ট হয়েছি, মা তুমি কিছু চাও আমার কাছে। বলছেন, যদি দিতে হয় আমাকে দিন, আমি যেন অতি সহজে আমি মরে যাই, অতি শীঘ্রই যেন আমি মরে যাই। এটা শোনার পরে অবাক হলেন, বলছে, মা জগতে মৃত্যু তো কেউ চায় না, মা তুমি কেন মৃত্যু চাইছো? বলছেন, আপনার যদি বর দিতে হয় আপনি আমাকে দিন, আমি যেন অতি শীঘ্রই এই দেহটা যেন আমি রাখি, আমার যেন মৃত্যু হয়ে যায়, আমার যেন মৃত্যু হয়ে যায়। বলছেন, আমার মৃত্যু হওয়ার পরে এমন একটা কুলে যেন আমার জন্ম হয়, অত্যন্ত নিচু কুল, অত্যন্ত দরিদ্র কুলে যেন আমার জন্ম হয়। বলছে, মা তুমি হলে মহারানী, মা তুমি নিষ্ঠাপরায়ণ ভক্ত, তুমি কেন এগুলো চাইছো? মা তুমি চাইছো তোমার যেন অতি শীঘ্রই মৃত্যু হয়ে যাক, মা তুমি চাইছো তোমার যেন অত্যন্ত দরিদ্র কুলে জন্ম হোক, এগুলো তো কেউ চাই না, এগুলো কেন চাইছো? বলছে, মা আরেকটা জিনিস চাও। বলছে, আরেকটা জিনিস যদি আপনি আমাকে দিতে চান, আপনার চরণে প্রার্থনা, দরিদ্র কুলে তো জন্ম হবে আমার, দরিদ্র কুলে জন্ম হবে আমার, এবং আমার অতি শীঘ্রই মৃত্যু হবে, দুইটা বর চাইলাম, আরেকটা যদি দিতে হয় আপনার চরণে আমার এই প্রার্থনা, আমার যেন কোনো রূপই না থাকে, আমার রূপটা যেন সমাজের সব থেকে একদম নিকৃষ্ট রূপ হয়। একবার তারাও কোথায়, আমরা কোথায়? তারা পাবে না, আমার মতো অদম আমি পাবো। মা আমি কখনো চাইবো এগুলো? বলছে, নিকৃষ্ট রূপ। সবাই আমরা সুন্দর হতে চাই, সবাই সুন্দর হতে চাই, চাই কিনা গো মা? আয়নার মধ্যে বারংবার নিজের মুখ দেখি, আয়না প্রত্যেকের ঘরে আছে মা, তো আয়নাকে আমরা ঘরে রাখি অন্যকে দেখানোর জন্য না, নিজেকে দেখার জন্য। আয়না দেখি, কিন্তু শাস্ত্র জানালেন এই আয়না, এই দর্পণ হলো নিজের বিবেক স্বরূপ। এই বিবেকে আমাকেও দেখতে হবে আমার কত ভুল। এই বিবেকে আয়নার মধ্যে যেমন দেখি চেহারাটা সুন্দর কিনা, শাস্ত্র জানালেন আয়না দর্পণ হলো বিবেক স্বরূপ। এই বিবেকে দেখতে হবে আমার কত দোষ। কিন্তু জগৎটা এমন হয়ে গেল, আমরা সবাই অন্যের দোষ পূজার জন্যই আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি। নিজের মধ্যে এত দোষ আছে বিদায় আমরা কেউ সেই দোষ দেখি, কেউ আমরা দেখতে চাই না মা, কেউ আমরা সেই দোষগুলো আমরা দেখি না। এই জন্য বলছেন মা, গুণ থাকা ভালো, গুণের অহংকার থাকা ভালো, কখনো যেন হৃদয়ে অহংকার না আসে। দেখো মা, ভগবান অনন্ত গুণী, এই কথাটা কেন বললেন মা? এক সময় ভৃগু কি সংসারে কি আরাধ্য তত্ত্ব, কে কাকে সংসারে আরাধনা করতে হবে, সংসারে কার আরাধনা করা প্রয়োজন, কে আরাধ্য তত্ত্ব, উপাসনা তত্ত্ব, কে কার উপাসনা করতে হবে, ভৃগুমুনি সেটা জানার জন্য তিনি গিয়েছিলেন প্রথমে ব্রহ্মার কাছে। ব্রহ্মার সন্তান হলো ভৃগুমুনি। ব্রহ্মার কাছে গেলেন, কিন্তু ব্রহ্মাকে কোনো প্রণাম জানালেন না, ব্রহ্মাকে প্রণাম জানালেন না, কিছুই জানান না। বাবার কাছে এসেছে, বাবাকে প্রণামও জানালো না, কিছুই জানালো। বাবা তো রেগে গিয়েছে, বাবার মধ্যে রাগ চলে এসেছে। তিনি বুঝলেন উনি কখনো আরাধ্য তত্ত্ব হতে পারে। আসল কথা হলো মা, এটি ধ্যানপূর্বক আমাদের জানা বিশেষভাবে আমাদের প্রয়োজন। তারাই চাচ্ছেন, ব্রহ্মা আদি তারা সবকিছু জানেন, ব্রহ্মা চাচ্ছেন যে আরাধ্য তত্ত্ব যে ভগবান, এটা তার দিকে আমরা নিয়ে যাই। এই জন্যই তিনি আজকে রেগে গেলেন, তিনি রেগে গেলেন। আর ভৃগুমুনি বুঝলেন, যার মধ্যে অতি সহজেই রাগ চলে আসে তিনি কখনো আরাধ্য তত্ত্ব হতে পারে। গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে, যদিও বলছেন ভগবান শঙ্কর আর ভগবান বিষ্ণুর মধ্যে কোনো ভেদ, যারা ভেদ করে কুটু জনমে তারা ভগবানকে পাবে না। এই জন্য বলছে হর আর হরি হলো অভেদ। সংসারে যারা হর এবং হরির মধ্যে ভেদ করে তারা কোনোদিন কৃষ্ণকে লাভ করতে পারবে না। গেলেন মহাদেবের কাছে, মহাদেবের কাছে যাওয়ার পরও
মহাদেব আসবেন আলিঙ্গন করার জন্য, আমার ভাই এসেছে ভৃগুমুনি। আর ভৃগু বললেন পরীক্ষা করার জন্য, তুমি এসো না, তোমার অঙ্গের মধ্যে ময়লা ধুলাবালি লেগো, এগুলো নিয়ে তুমি আমাকে স্পর্শ করবে না, তোমার অঙ্গে এত ধরনের ধুলা লেগে রয়েছে, এত ভস্ম, চিতার ভস্ম তোমার অঙ্গে লেগে রয়েছে, এগুলো নিয়ে তুমি আমাকে প্রণাম করবে না। রেগে গিয়েছেন তিনি, সঙ্গে সঙ্গে সেই জায়গা ত্যাগ করে চলে আসলেন। গেলেন বৈকুণ্ঠ লোকে, গিয়ে দেখলেন ভগবান অনন্ত নাগের উপরে তিনি শায়িত আছেন। ভগবানের কাছে গিয়ে ভগবানের বক্ষের মধ্যে এক লাথি মেরেছেন। এটা দৃষ্টতা নয় মা, আসল কথা জানা প্রয়োজন। ভগবানের বক্ষে যখনই লাথি দিল ভৃগুমুনি, ভগবান সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ করে উঠলেন। নিদ্রা ত্যাগ করে ভগবান ওঠার পরে ভগবান ভৃগুমুনিকে বলছেন, আমার ভুল হয়ে গিয়েছে, আমার প্রথম ভুল হলো আপনি ব্রাহ্মণ দেবতা, আপনি এসেছেন, আপনাকে আমি স্বাগত করতে পারি না, আমি ঘুমিয়েছিলাম, এটা প্রথম ভুল। দ্বিতীয় ভুল হলো আপনার চরণ কোমল এত নরম, আর আমার হৃদয় হলো পাষাণ, এই হৃদয়ে আপনার চরণ লেগেছে, মনে হয় আপনি ব্যথা পেয়েছেন, যখনই ভাবছেন আমি আপনার চরণ সেবা করব। ভৃগুমুনি বুঝে গেলেন, আহা, জগতের মধ্যে ভগবান বিষ্ণুই হলো আরাধ্য তত্ত্ব, জগতের মধ্যে ভগবান বিষ্ণুই হলো উপাসনা তত্ত্ব। সবার কাছে গেলাম, সবাই টেলে দিল, কিন্তু ভগবান যার বক্ষের মধ্যে আঘাত করেছি, সেই ভগবানই বলল আমার হৃদয় পাষাণ, মনে হয় আপনার চরণ এত কোমল এত নরম, সেই চরণে মনে আঘাত লেগেছে, বলো না। জগৎ কি শিখায়, গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো। বারংবার একই কথা বলছি, আমার মতো পাপী, আমার তো অনেক দোষ রয়েছে, কিন্তু যদি সামান্য গুণ আসে, অহংকার চলে আসে। আজকে ভগবান অনন্ত গুণী, আজকে কি পরিচয় দিলেন আমার ভগবান, অনন্ত গুণীর পরিচয় তো এটা। আজকে তার বক্ষের মধ্যে আঘাত করলে, এই জন্যই তো ভগবান বিষ্ণুর বক্ষের মধ্যে ঋষি বিগুর পদচিহ্ন এখনো আছে, এখনো রয়েছে। একবার টাকা ভালো, অহংকার টাকা ভালো নয়। যে অহংকারটা এসেছিল নারদ মুনি, কার এসেছিল মা? নারদ মুনির এসেছিল মা। আপাতত ভাবে অহংকার করেও দেখা যায় অনেকে সমৃদ্ধিশালী অবস্থায় আছে। মায়েরা বিচলিত হয়ে, একমা বিচলিত, হয়তো বা এমন অবস্থা প্রাপ্ত হয়েছেন বিদায় মা বললেন অহংকার টাকা ভালো, কিন্তু শাস্ত্র জানালেন হয়তো বা আজকে তিনি সুখে আছে, আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো বা আজকে তিনি সুখে আছে, কিন্তু কর্মের প্রতিক্রিয়াটা এমন হলো, কেউ সেই প্রতিক্রিয়া থেকে কেউ নিজেকে বাঁচতে পারবে না। আজকে না হয় 10 বছর পরে, 10 বছর না হোক 15 বছর পরে সেই কর্মফল আসবেই, সেই কর্মফল আসবে। এই জন্য বলছে কর্মের প্রতিক্রিয়াটা এমন হবে, যারা মহামতি হয়, যারা মহাজ্ঞানী হয়, তারা এমন ভাবে কর্ম করেন যেন প্রতিক্রিয়াটা ভালো হয়। আর আমরা কর্ম করি কিন্তু প্রতিক্রিয়া জানি না, টাস করে একজনকে কথা বলে দিই, সে খুশি হলো না, সে অপ্রসন্ন হলো, চিন্তা নাই, তাকে কষ্ট দিয়ে কথা বলে দিলাম, কিন্তু ভাবনা আসলো না, তাকে যে কথা বলে কষ্ট দিলাম, কোনো না কোনো একদিন অন্যের মাধ্যমে সেই কষ্ট আসবেই, সেই কষ্ট আসবে, বাঁচতে পারবো না। কর্মফলের হাত থেকে কেউ নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না। এই জন্য আমি বারংবার একই কথা, আজকে প্রসঙ্গ হলো গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো। কিছুদিন পূর্বে আপনারা মনে হয় সবাই অবগত হয়েছেন, যদিও ওই রকম নিরপেক্ষ কথা এই জায়গায় বলতে হয়, কোনো পক্ষ নিয়ে কথা বলা যাবে না বেশনে বসলে, কিন্তু এই কথাটি আমার মনে পড়েছে, আমি একটু বলি। কিছুদিন পূর্বে পশ্চিমবঙ্গের মধ্যে যে নির্বাচন গিয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। একজনের পরাজয় হয়েছে, যিনি অনেক শোষণ করেছিলেন, তার পরাজয় হয়েছে। তো সেদিন আমি দেখলাম শপথ অনুষ্ঠানে ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি এসেছিলেন। নরেন্দ্র মোদীকে আমি দেখলাম জনতার উদ্দেশ্যে, এত গুণ সম্পন্ন একজন ব্যক্তিত্ব মানুষ, তিনি জনতার উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে তিনি পঞ্চাঙ্গ প্রণাম করেছেন, পঞ্চাঙ্গ প্রণাম তিনি করেছেন। এই জন্যই বলছেন যে সে তো অনেক গুণী, সে তো না চাইলে প্রণাম নাও করতে পারতো, তিনি প্রণাম করে জানালেন গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা কখনো ভালো হতে পারে, যেটা নারদ মুনির মধ্যে এসেছিল। নারদ মুনি তপস্যা করে ভেবেছিল কাম জয় আমার হয়ে গিয়েছে। নারদ মুনি যখনই ভাবলো আমি কামকে জয় করে ফেলেছি, প্রভুর কাছে গিয়ে বলল, প্রভু তোমার সে কামনাকে আমি জয় করে ফেলেছি, আমি কামনাকে জয় করে ফেলেছি। মা, আমাদের মধ্যে যখন প্রভাব চলে আসে তখনই শুরু হয়ে যায় অন্যের দোষ দেখা। নারদ মুনি শুরু হয়ে গেল। নারদ মুনি ভাবলো
ব্রহ্মাকেও কামে মোহগ্রস্ত করেছিল, কিন্তু আমাকে পারে নাই। যখন প্রভাব চলে আসবে তখন ভাববো আমি যদি ওর নামে নিন্দা করি, ও শুনলেও আমাকে কিছু বলতে পারবে না, ওর দোষ দেখলেও ও কিছু বলতে পারবে না, কারণ আমার প্রভাব এসেছে। নারদ মুনির প্রভাব এসেছে, মনে মনে ভাবছেন কামনাকে জয় করেছি, যে কামনাকে ব্রহ্মা পর্যন্ত জয় করতে পারে নাই সেই কামনাকে আমি জয় করে ফেলেছি। আবার দোষ দেখা শুরু হয়ে গেল, বলছে যে কামনাকে দেবাদিদেব ভগবান শঙ্কর জয় করতে পারে নাই সেই কামনাকে আমি জয় করে ফেলেছি। আহা, অহংকার কিভাবে আসে, গুণের অহংকার কিভাবে আসে। ভালো রান্না করতে পারি, অহংকার, আরে বাবা আমার হাতের রান্না যে ভালো, আমার হাতের রান্না যা ভালো, এত স্বাদ, গুণ টাকা ভালো, কিন্তু গুণের অহংকার টাকা ভালো। আজ পর্যন্ত এমন কেউ নাই যে অহংকার হয়েছে তার বিনাশ হয় নাই। হবেই হবে, দোষ দেখি আমরা, নিজের দোষ দেখি না। সাধুর যদি একটা দোষ পাই, রাধে শ্যাম রাধে শ্যাম, সেই অবস্থা। এই জন্য মা জানাই, দোষ আমাদের সবারই আছে। মায়া আমাদেরকে প্রভাবিত করে রেখেছে, দোষ হবে, ভুল হবে, কিন্তু নিজের দোষ দেখি না। আয়না ঘরে রাখি, নিজেকে দেখি, কিন্তু শাস্ত্র জানালেন আয়না হলো বিবেক, সেখানে নিজের দোষ দেখো, অন্যের দোষ নয়। আজকে নারদ মুনির জীবনে প্রভাব এসেছিল টাকা বলে, যেমন আমাদের সমাজে প্রভাব আসে, তো নারদ মুনি ভেবেছিল তপস্যা করে কামনা আমার জয় হয়ে গিয়েছে। দোষ দেখলো, দেবাদিদেব মহাদেব কামনাকে জয় করতে পারে না, দোষ। এটা দোষ দেখা কিনা মা? দোষ। বলছে ব্রহ্মা জয় করতে পারে না, আমি পেরেছি। তাহলে যার মধ্যে এমন কামনার অহংকার আসে, ভগবান দেখলেন নারদকে তো একটা পরীক্ষা করে নারদকে জানিয়ে দিতে হবে, নারদ গুণ টাকা ভালো, কিন্তু গুণের অহংকার টাকা ভালো। ভগবান বিশ্বমোহিনীর রূপ ধারণ করলেন, এত সুন্দর এমন রূপ জগতে আর হবে না। নারদ মুনি বিশ্বমোহিনীর রূপ দেখে প্রভাবিত হয়ে গেলেন, ভাবলেন বিশ্বমোহিনীর স্বয়ং সভা যেদিন হবে, স্বয়ংবর সভা, সেদিন আমি যাব এবং প্রভুকে বলবো প্রভু যেন বিশ্বের সব থেকে সুন্দর রূপটা আমাকে দিই। প্রভুর কাছে গেলেন, আচ্ছা কিভাবে কামনা আসে দেখো মা। প্রভুর কাছে গেলেন, গিয়ে বললেন যে আমাকে এমন একটা রূপ দাও, আমি একজনকে বিয়ে করতে চাই, এমন একটা রূপ দাও। আর প্রভু কি করলেন জানো মা? প্রভু তাকে একটা বানরের রূপ দিয়ে দিয়েছে। নিজের মুখ নিজে দেখতে পারি কি? স্বয়ংবর সভায় গেলেন, স্বয়ংবর সভায় গেলেন, দেখলেন সে কি করলো, তার দিকে সে তাকাচ্ছেই না। ভাবলো প্রভুর কাছে গেলাম, ভগবানের কাছে গেলাম, পৃথিবীর সমস্ত সৌন্দর্যপূর্ণ রূপ চাইলাম, সে কেন আমার দিকে তাকায় না? তাকে বরমালাটা পরালো, অন্যকে পরিয়ে দিল। মনে কষ্ট, নদীর জলে যখনই তাকালেন দেখতে পেলেন ভগবানের কাছে চাইলাম, সৌন্দর্যপূর্ণ রূপ হয়ে গেল বানরের। রাগে রাগান্বিত হয়ে প্রভুর কাছে গিয়ে বললেন আমি তোমাকে আজকে অভিসম্পাত করব, তুমি আমাকে এমন রূপ কেন দিয়েছো? প্রভু জানালেন অভিসম্পাত দিয়েছিলেন যে বানরের রূপ দিয়েছো, এই বানরের প্রতি তোমাকে একদিন নির্ভরশীল হতে হবে। ত্রেতা যুগের মধ্যে ওই বানরের প্রতি নির্ভরশীল হতে হবে। অভিশাপ নয় মা, এটাই লীলা সহায়ক। নারদ যা করেন লীলা সহায়ক। আজকে জগৎকে জানালেন তোমার সামান্য গুণ আসলে অহংকার আসে, তুমি জেনে যাও অহংকার যদি আসে ভগবানকে কোনোদিন পাওয়া যাবে না, কোনোদিন পাওয়া যাবে না, কদাপি পাওয়া যাবে। আজকে নারদ তার পতন হলো অন্যের দোষ দেখার জন্য। জয় করেছে ভালো, কিন্তু অন্যের দোষ দেখতে যাও কেন? যে অন্যের দোষ দেখে জেনে যাও বাবা আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ ব্রজমণ্ডলের পরম রত্ন, বাবা তার গ্রন্থের মধ্যে বলছেন যতদিন না পর্যন্ত অন্যের দোষ দেখা হৃদয় থেকে না যাবে, বুঝবে যৎ কিঞ্চিত পরিমাণ ভক্তি আমার হৃদয়ে নাই। এটা চলো না, তিলক দেওয়া চলো না, কন্তিমালা চলো না, কোনো কিছুই প্রকৃতপক্ষে ভক্তি আসে নাই। আর দেখবেন মা যথার্থ ভক্তির কাছে যাও মা, গিয়ে যাও না অন্য মানুষের সম্বন্ধে একটা কথা বলার জন্য। বলছে মা নিতাই চাঁদ ক্ষমা করুক মা, আমি এগুলো শুনবো না মা, এগুলো তুমিও করিও না, আমাকেও বলিও না মা, তুমি আমাকে অপরাধী করিও। জয় জয় শ্রী রাধে, এই কথা বলবে মা। এই জন্য আজকে নারদ মুনিকে বলে নারদ তোমার অহংকার হয়েছিল যে তুমি কামনাকে জয় করে ফেলেছো, কিন্তু নারদ জানো এই জগতের মধ্যে এত সহজে কামনাকে কেউ জয় করতে পারে, কেউ পারে না। আজকে জানালেন নারদ গুণ টাকা ভালো, বারংবার বলছি গুণের অহংকার টাকা ভালো কখনোই ভালো হতে পারে না। যেমন মহাপ্রস্থানের পথে পঞ্চ পাণ্ডব যখন রওনা দিয়েছিলেন, কিসের পথে সবাই বলো? মহাপ্রস্থানের পথে পঞ্চ পাণ্ডব রওনা দিয়েছিল।
কেউ মহাপ্রস্থানের পথে যেতে পারলো না, শুধু যেতে পারলো যুধিষ্ঠির। কেন যেতে পারলো? বলছে সবার মধ্যে অহংকার ছিল। দ্রৌপদীর মধ্যে অহংকার ছিল, নকুলের মধ্যে অহংকার ছিল। নকুল ভাবতো আমি সব থেকে সুন্দর, যেখানেই যেত ভাবতো আমার মতো সৌন্দর্য আর কেউ নাই, কারো হতে পারে না, যেতে পারলো না। অর্জুন সে ভাবতো আমার কাছে গান্ডি বাঁচে ধনুক, আমার মতো শ্রেষ্ঠ ধনুর্ধারী জগতে কেউ নাই। ভীম ভাবতো যেখানেই যেত ভাবতো আমি সবাইকে পরাজিত করতে পারবো। ভীম যেতে পারলো না, যেতে পারলো কে? স্বয়ং ধর্মরাজ, যার ভিতরে কোনো অহংকার ছিল না। ঠিক তদ্রূপ এই সংসার থেকে মহাপ্রস্থানের পথে তারাই যেতে পারবে যাদের হৃদয়ে কোনো গুণের অহংকার নাই, কোনো অহংকার নাই। সুধীবৃন্দ, এই জন্য বলছেন অহংকার যেন হৃদয় মাঝে কখনো আমাদের না আসে, অহংকার যেন কখনোই না আসে। এই জন্য সুধীবৃন্দ আমরা ভগবত কথা শুনবো। আর একটি কথা নিবেদন করে বলি, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেমভক্তির মহাজন, উনি বলছেন মা এত যাগযজ্ঞ পুণ্যের পিছনে যেন আমরা এত না দৌড়াই। জগৎটা এমন হয়ে গেল, অমুক পূজা করতে হবে, তমুক পূজা করতে হবে। কেন করতে হবে? পুণ্য হবে, কিন্তু ভগবান প্রসন্ন হবে, ভগবানকে সুখ দিতে হবে, এমন আশা কি আমার হৃদয়ে জেগেছে মা? এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন পাপ পুণ্য দুই পরিহারী, পাপ পুণ্য দুই পরিহার করতে হবে। কেন বললে? এটা আবার কেমন কথা? সারা জীবন জানলাম পুণ্য করতে হবে, তাহলে নরোত্তম দাস ঠাকুর তিনি সাধারণ কেউ নয়, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, আবেশ মূরতি আমার সেই তিনি কেন বললেন এই কথাটা? তিনি কেন বললেন পাপ পুণ্য দুই পরিহারী, দুইটাকে ত্যাগ করতে হবে? বলছেন ভজন পথে পাপ যেমন কাটা, পুণ্য তেমন কাটা, পুণ্য তেমন কাটা। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলছেন, ধরো একজনের অঙ্গে একটা কাটা বিদ্ধ হয়ে গিয়েছে, তো গ্রাম বাংলায় তাকে বলা হবে তোমার অঙ্গে একটা কাটা বিদ্ধ হয়েছে, আরেকটা বিদীর্ণ কাটা দিয়ে সেটাকে তুমি বের করো, আরেকটা বিদীর্ণ কাটা দিয়ে সেটাকে বের করো। আমি আরেকটা বিদীর্ণ কাটা দিয়ে সেটাকে বের করলাম, বের করার পরে এই কাটাগুলোকে আমি ফেলে দিব না মা? আওয়াজ নেই, ফেলে দিব কিনা? তো এই জায়গায় রামকৃষ্ণ পরমহংসদেব বললেন দুইটাকে ফেলে দিতে হবে, আমাদের দুইটাকে ফেলে দিতে হবে। যাগযজ্ঞ, অমুক পূজা করলে অমুক পুণ্য, অমুক পূজা করলে রোগ দূরে যাবে, এই সমস্ত কামনা বাসনা আমাদের দূরে সরাতে হবে। কারণ পুণ্যের প্রভাবে সর্বোচ্চ মানুষ স্বর্গেই যাবে, স্বর্গ গেলেও আবার আসতে হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন পূর্ণ সেই সুখের দাম লইও না কোনোদিন, তার নাম কোনোদিন লয় না। আমাদের কর্তব্য ভক্তি, আমাদের কর্তব্য ভক্তি। পূর্ণের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। হয়তো আজকে এটা নতুন কথা আমরা শুনছি, পুণ্যের মাধ্যমে যাগ যজ্ঞ পূজা আদি করলে পুণ্য হয়, কিন্তু ভক্তি লাভ হয়? ভক্তি লাভ কখনো হতে পারে না। এই জন্য সুধীবৃন্দ দুইটাই হলো বন্ধন, পাপ বন্ধন, পুণ্য হলো কি গো মা? সবাই বলো বন্ধন। ধরো মা একটা পাখিকে একটা লোহার কাঁচায় যদি বন্দি করা হয়, আরেকটা পাখিকে স্বর্ণের কাঁচায় বন্দি করলাম, তারতম্য কি কোনো কিছু আছে? দুইটাই বন্দি দশা। পাখির কাছে কোনো তারতম্য আছে যে না ওকে আমি স্বর্ণের কাঁচার মধ্যে বন্দি করেছি, ওকে আমি লোহার কাঁচার মধ্যে? তারতম্য কিন্তু দুইজনেই বন্দি দশা। ঠিক তদ্রূপ আমাকে যদি কারাগারে নিয়ে যাওয়া হয়, একজনকে যদি লোহার শেকল দিয়ে বাঁধা হয়, আরেকজনকে যদি স্বর্ণের শেকল দিয়ে বাঁধা হয়, আমি কি বলবো দেখো আমাকে স্বর্ণের শেকল দিয়ে বেঁধেছে? দুইজনই কিন্তু বন্ধন দশা, দুইজনই বন্ধন দশা। তো এই জায়গায় বলছেন পাপ পূর্ণ দুই পরিহারী, ভক্তি যাজন করো, সেই ভক্তি পাওয়া যাবে। ভক্ত সঙ্গ, গুরু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে, একবার বৈষ্ণব সঙ্গ করলে এছাড়া ভক্তি কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য সুধীবৃন্দ আমি বারংবার আজকের প্রসঙ্গটা এটাই, যেন কখনো হৃদয় মাঝে অহংকার না আসে। উত্তরপ্রদেশে এক বাবার কথা মনে পড়েছে বলি। উত্তরপ্রদেশে এক বাবা ছিল, যিনি একবার পাঠে শুনেছিলেন যে দান করলে কখনো প্রকাশ করতে নাই। কি করতে নাই? দান করলে কখনো প্রকাশ করতে নাই। তো এক জায়গার মধ্যে বাবা দান করেছিলেন। দান করার পরে বাবা বলে দিয়েছিলেন, আমি পাঠকের মুখে শুনেছি নাম প্রকাশ করা যাবে না, তোমরা কৃপা করে আমার নামটা প্রকাশ তোমরা করবে বলে দিল। তো সেই জায়গার মধ্যে অনেকেই দান করেছিল, সবাই তাদের নিজের নামটা লিখালো, কিন্তু সেই ব্যক্তি নিজের নামটা লিখালো, বসে রইল সেই জায়গার মধ্যে। একটু পরে দেখলো যাদের নামটা লেখা হয়েছে তাদের সবার নাম অ্যানাউন্স করে সবাইকে মালা পরানো হচ্ছে। বাবার মনে ইচ্ছা জাগলো নামটা বলেই দিতাম, বলোই আজকে তো মালাটা আমি পেতাম, মালাটা আমাকে দিত তারা, বলেই দিতাম।
এখন মনের মধ্যে চিন্তা, অচঞ্চল, চঞ্চলতা এসে পড়েছে, অচঞ্চল চলে গিয়েছে, চঞ্চলতা এসে গিয়েছে। আহা রে, আজকে সবাই আমার নামটা জানতো, সবাই আমার নামটা শুনতো, একটা মালাও আমি পেতাম, এত মানুষের মধ্যে চঞ্চলতা চলে আসলো। এখন কি করবে? একই মুখে তো দুই কথা বলা যায় না। তখন যিনি ঘুষো তার কানে কানে গিয়ে বলেন, আপনি বলেন যে 10,000 টাকা দিয়েছে সেই আসরই আছে, আপনি বলেন। এটা বলার পরে শান্তনে বলছেন, আবার বলবেন অমুক সিটে বসে আছে, অমুক সিটের অমুক পাশে, এটাও বলে দিবেন। দশা এমন, 5,000 টাকা দিয়ে 14 পুরুষের নাম লাগাতে হবে মন্দিরে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো ভগবান, কোথায়? তিনি তো কোনো তার নিজের নামের প্লেট লাগালো না, লাগিয়েছে 5,000 দিব, 10,000 দিব, আবার নামটা লাগাতে হবে। 14 পুরুষের নাম এখন লাগিয়ে দিয়ে, আবার নামের মধ্যে ওম লাগিয়ে নিচে বসিয়ে দে, এই ওম টুম চরণ দুলি পরে আমরা আবার মন্দিরে যাই। দশা এমন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো ভগবান, নিজের নামের প্লেট তো লাগালো না, সামান্য কিছু টাকা দিলাম। ভগবান সব দেখে লাগাতে হবে। এগুলোর মধ্যে কোনো দিন ভগবানকে পাওয়া যাবে? উনি মনের মধ্যে চঞ্চলতা এসে বললো, বলে দেন, সবাই দেখবে। এটা আমাদের ধারণা। আরে বাবা, তুমি কার উদ্দেশ্য দিচ্ছ গো? আমার উদ্দেশ্য না, ভগবানের উদ্দেশ্যে। তোমার উদ্দেশ্য, আমি বলবো ভগবানের উদ্দেশ্য তুমি দিচ্ছ না, তুমি দিচ্ছ লোককে দেখানোর জন্য, তোমার প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কথাটা খারাপ লাগতে পারে, আমাদের এলাকারও দশা এমন, শুধু আমাদের এলাকা নয়, প্রত্যেক জায়গার দশা এমন। আমার কথা কারোর সঙ্গে মিলবে? তাদের সঙ্গে আমার কথা মিলবে? আমি বলবো শাস্ত্রের কথা কখনোই মিলবে না। কিন্তু আজকে টাকা হয়েছে, আমি নাম দিব, আগে আমার বাবার নাম লিখতে হবে, 14 পুরুষের নাম লিখতে হবে। এক জায়গার মধ্যে আমি শুনছিলাম, বলছেন যে নিচের মধ্যে লাগিয়ে দিত, যেন পায়ে হেঁটে আমরা যেতে পারি। তো অনেক জায়গার মধ্যে ওম লেখা থাকে, স্বর্গীয় লেখা থাকে, সেগুলো আমাদের পায়ে পড়ে উঠতে হবে। কিছু বলি নাই মা, সব জায়গায় কথা বলা যায়, সব জায়গার মধ্যে কথা বলতে নাই, সব জায়গার মধ্যে কথা বলা যাবে না। আজকে একটু ধর্মীয় কাজ করলে, আমরা তো এমন একটা গুণ আসলে আমরা কি করতে চাই? ডুল না পিটানে ভালো লাগে। একটা গুণ, বেশি না, একটা গুণ এসেছে, চারদিকে ডুল পিটাতে হবে, অমুক মানুষের অমুক গুণটা গো, অমুক মানুষ অমুক কাজটা করে। কিন্তু ভুলে যাই আমরা যে গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো, এটা আমরা ভুলে যাই। আজকে ভগবানের মন্দিরে কিছু দিলাম, নামের কিসের প্রয়োজন আমার? কিসের প্রয়োজন নামের আমার? এই জন্য সুধীবৃন্দ, আজকে ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, ওই তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তার একটা প্লেট তিনি লাগালেন না, লাগিয়েছেন কি? এই জন্য সুধীবৃন্দ, গুণ টাকা ভালো, কোনো অহংকার টাকা ভালো, যেটা আমাদের বিবেককে নষ্ট করে দেয়, যেটা আমাদের সমস্ত কিছু নষ্ট করে দেয়। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী আতুল চরণে আমি নিবেদন করে বলবো, আমরা যেন কখনো সেই অহংকারকে হৃদয়ে স্থান না দিই। আর যে সময় পেয়েছি আমরা যেন, এখনো যে সময় আছে, আমরা যেন ভজন শুরু করে দিই। মা, সমুদ্রের কিনারায় যদি দাঁড়িয়ে আমি বলি, সমুদ্রের তরঙ্গ শান্ত হোক, তারপরে আমি স্নান করব, আমার কোনোদিন আর সমুদ্রেতে স্নান করা হবে? কারণ সমুদ্র কখনো তরঙ্গ শান্ত হইবার নহে, কখনোই হবে না। ঠিক তদ্রূপ সংসারে থেকে যারা উত্তম সময়ের অপেক্ষা করে, এখন না, ছেলে মেয়ের বিয়ে হোক, পরবর্তীতে শান্ত হবে, বিবাহ আদি দেই তাদের ভজন করব, তাদের কোনোদিন আর ভজনও হবে না। কারণ সংসার সেটা ভালো থাকার জায়গা নয়, এখানে বিরূপ পরিস্থিতি আসবে, এর মধ্যেই তোমাকে ভজন করতে হবে। এটা বিনোদ বাবার বাণী, এর মধ্যেই তোমাকে ভজন করতে হবে। এমনও অনেক আছে কোনটি মালাই নাই গলার মধ্যে, আছে কি না গো? দিব, এক সময় দিব, ছেলেটা বড় হোক, এক সময় দিব। এখন আর ব্যবসা করতে গেলে মিথ্যা বলতে। আমার একটা জিনিস খুবই হাসি পায় কথা শুনলে, আমার অনেক ব্যবসায়ী বাবা কোনটি মালা দেয় না। জিজ্ঞেস করা হলো, দেন না কেন? বলছে ব্যবসা করতে গেলে তো মিথ্যা বলতে হয়, এই জন্য দেই না। তাহলে কোন শাস্ত্র কি বলেছেন যে কোনটি মালা দিয়ে মিথ্যা বললেই পাপ, আর এমনিতে মিথ্যা বললে পাপ নাই? আওয়াজ নাই, বলেছেন কি? মিথ্যা বলাই পাপ। কিন্তু দেখা গেল তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করলে মহারানীর কৃপাতে দূর হয়ে যাবে। আর আমরা এমন লজিক দিই, কারণ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তাদেরকে ভজনের কথা বললেও বলে মন ঠিক থাকলে সব ঠিক। এটা কারা বলে? যারা প্রকৃত অধার্মিক। বলে কিনা এটা কলিযুগ, এখানে আমাদের অল্প আয়ু, আমাদের সাধন বোধন কিছু নাই। মা একটু গীতা পাঠে যাও, বাবা রে, মন পরিষ্কার থাকলে সব পূজা। আওয়াজ নাই। যারা প্রকৃত ভণ্ড, যারা প্রকৃত অধার্মিক, তারাই এই কথাটা বলবে। একজনকে পাঠের কথা বলা হয়েছিল, আমিও ছিলাম। তো একজন বলেন, পাঠে যাও না কেন? পাঠে যেও। উনি বলছেন মন পরিষ্কার থাকলে সবই। এটা কারা বলে মা? আমাদের জানতে হবে। আমাদের সমাজে এমন হয়ে গেল, বাজারে বসে চায়ের দোকানে 1 ঘন্টা 2 ঘন্টা আড্ডা দেওয়া যায়,
আর পাঠ একটু বেশি হলে রেখে দাও, বিশ্রাম দিয়ে দাও। আমাদের কথা সময় হয়ে গেছে, এটা প্রায়ই আমি শুনি, আমাকেও বলা হয় বিশ্রাম দিয়ে দাও। বাজারে বসে আমি শুনি মাঝে মধ্যে গেলে সব থেকে বুদ্ধিমান মনে হয় চায়ের দোকানে পাওয়া যায়। সব থেকে বুদ্ধিমান বাবার এখানে ডুলান্টাপো চলে আসে, এখানে নরেন্দ্র মোদিও চলে আসে, এখানে শেখ হাসিনাও চলে আসে। তাদের থেকে জ্ঞানী লোক এই চায়ের দোকানে থাকে। তো এত আড্ডা, আমি কথা বলো না, এত আড্ডা আমি সেখানে দিতে পারি, আর এই জায়গায় এসে বসলে যাওয়ার জন্য মন আমার উশৃঙ্খল হয়ে যায়। একটু পাঠ বেশি শুনলে কি কোনো ক্ষতি হবে আমার? উশৃঙ্খল আমরা হয়ে যাই। এই জন্য বলছে কলিযুগের মানুষ, নারদ মুনি যখন পৃথিবীতে বিচরণ করছিলেন, কলিযুগের মানুষের এমন দুর্দশা, তারা শুধু পেট নিয়ে ব্যস্ত, ভগবানের চিন্তা নাই, স্মরণ নাই, কিছু নাই। দুর্দশা দেখে, এমন হতভাগী অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে গিয়েছিলেন। এই মানুষের উদ্ধার হবে কিভাবে? এই মানুষগুলোর উদ্ধার হবে কিভাবে? এই জন্যই তো আমার কলি পাবন অবতার, কলিযুগের মানুষের উদ্ধারের জন্য তিনি এসেছেন। তিনি শুধুমাত্র একটা একদম সহজ এবং সোজা ভজন তিনি আমাদের দিয়েছেন। কি দিয়েছে সবাই বলো? একদম সহজ, একদম সোজা ভজন দিয়েছে। সত্যযুগের মানুষের ভজন আমাদের দেয় নাই। কৃতে যদ্দা এত বিষ্ণু ত্রেতায়ং যজতমুখ দাপরং পরিচর্যায়ং কৌল তদ্দরি কীর্তনাথ। বলছেন সত্যযুগের মানুষরা করত ধ্যান। কি করতো সবাই বলো? ধ্যান করতো। ত্রেতা যুগে করতো যজ্ঞ। কি করতো সবাই বলো? যজ্ঞ। দাপরে ছিল পরিচর্যা, আর কলিযুগে হলো কেবল হরিনাম দিলেন। বলছেন সত্যযুগের মানুষ তারা ধ্যান করতেন, তাদের আয়ু ছিল 1,00,000 বছর এবং তারা লম্বাই ছিল 28 হাত। কত হাত? আমরা কয় হাত হবো সর্বোচ্চ? চিন্তা করে মা দেখো, 28 হাত তখন ছিল সত্যযুগে। তারা এক জায়গার মধ্যে থেকে অনেক অনেক দীর্ঘকাল তারা ভজন করতেন। আমাদের সম্ভব। তারপরে আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে হলো যজ্ঞ এবং আয়ু কমে গেল, একটা শূন্য কমে গেল। 1,00,000 থেকে একটা শূন্য কমে গেলে কত হয় মা? 10,000। আপনারা যে অঙ্কে অনেক কাঁচা, ভগবান অঙ্কে কাঁচা অনেক। ভগবান অঙ্ক কাঁচা, ভগবান এত সব বুঝে না মা। আমি সারা জীবন পাপ করেছি, ভগবান বলবেন এত পাপ করেছো, তোমার জায়গা নাই আমার কাছে। ভগবান বলেন আমি অঙ্কে খুবই কাঁচা। কেউ যদি সারা জীবন পাপ করে বলে গোবিন্দ আমি তোমার, বলছে আমি তাকে আমার চরণে নিয়ে যাই। আপনারও সরল অঙ্কে কাঁচা, আমিও অঙ্কে কাঁচা, এই জন্য রাধেশ্যাম। তো বলছেন 1,00,000 থেকে একটা শূন্য কমে গেলে হয় 10,000। তারপরে যুগটা নাম হলো দাপর যুগ, আরেকটা শূন্য কমলো, হলো কত? 1,000। কত হলো গো? 1,000 হয়ে গেল। এবং তাদের হলো পরিচর্যা। এরপরে যুগটা হলো কলিযুগ। এই কলিযুগের মধ্যে ভজন হলো হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন প্রভু আমাদের দিয়েছেন। আমরা যেন সবাই খুব সুন্দরভাবে ভজন সাধন করি, আমরা যেন সবাই প্রেম সহকারে ভগবানকে স্মরণ করি, আমরা যেন সবাই ভগবানকে ডাকি। রাধেশ্যাম সুধীবৃন্দ, আজকের ভাগবত আলোচনা বিশ্রামের দিকে যাওয়ার পূর্বে একটি দৃষ্টান্ত আমার মনে পড়েছে। ওই দৃষ্টান্তটি দিয়ে আজকের এই ভাগবত আলোচনা এখানে বিশ্রাম দিব। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এই কথাটি বলা প্রয়োজন, এই কথাটি বলতে হবে, না বললে আমরা বুঝতে পারবো না মা। এর আগে আমি একটা কথা বলি, যার তার হাতে অন্ন পাওয়া যাবে, যার তার বাড়িতে প্রসাদ পাওয়া যাবে। আপনারা যদি বলতে চান কেন পাওয়া যাবে না, প্রসাদ পাওয়া যাবে না কেন, উত্তরটা আমি দিয়ে যাই। সমাজে অনেক বাবা, অনেক মা অনেক সময় প্রশ্ন করে, প্রসাদ অমুকের বাড়িতে, সে কেন পাবে না? মা, এটা আমাদের জানা প্রয়োজন। কেন জানতে হবে? দেখুন, ওই প্রসঙ্গে বলছেন মানসী গঙ্গায় এক সিদ্ধ বাবা থাকতেন, যার নাম হলো কৃষ্ণদাস সিদ্ধ বাবা। নামটা কি সবাই বলো? কৃষ্ণদাস সিদ্ধ বাবা। বাবার ছিল 2 জন শিষ্য। কয়জন শিষ্য? একজনের নাম হলো নিত্যানন্দ দাস, আর একজনের নাম হলো গৌরদাস। গৌরদাস বাবা এত ভজন করতেন, বাবা কোনো নারীর দিকে তাকাতেন না, এত ভজন করতেন। রাস্তায় বের হলে বাবা একটা পর্দা লাগিয়ে দিতেন চোখের মধ্যে। এত ভজন গৌর বাবা করতেন, তাকাতেন না। যে কোনো সময় কামনা আসতে পারে, আমরা মায়াবদ্ধ জীব, হঠাৎ করে কামনা আসতে পারে কি না মা? পারে, আমরা নিজেকে ধরে রাখতে পারবো না। বাবা এভাবে করতেন। তো মাঝে মধ্যে বাবা রাধারমন মন্দিরে, গোবিন্দ মন্দিরে বাবা যেতেন। বাবা যখন যেতেন, পূজারী বাবাকে দেখার পরে দৌড়ে এসে বলতেন, মা তোমরা সবাই সাইড দিয়ে দাও, আমার বাবা এসেছে। বাবা মন্দিরে গিয়ে দর্শন করতেন। আর মাঝে মধ্যে বাবার জন্য ওই পূজারী প্রসাদ পাঠাতেন। কি পাঠাতেন বলো সবাই? প্রসাদ পাঠাতেন। তো বাবা একদিন ভজন করছেন বসে, কলকাতা থেকে একজন ভদ্রলোক, ওনার সঙ্গে 2-3 জন মা এসেছে ওই মন্দিরে আসার পর বলছেন পূজারীকে ডেকে, মহারাজ আমরা একটা বৈষ্ণব সেবা দিতে চাই।
আমরা একটা বৈষ্ণব সেবা দিতে চাই। এই কথা শুনে বললেন, মহারাজজি বললেন, এটা তো অনেক ভালো, আপনারা বৈষ্ণব সেবা দিতে চান, এটা অনেক ভালো। বৈষ্ণব সেবা দেওয়া হলো। কি দেওয়া হলো বলো সবাই? বৈষ্ণব সেবা দেওয়া হলো। দেওয়ার পরে ওই যে একটু প্রসাদ ছিল, ওই প্রসাদ বাবার জন্য, গৌর বাবার জন্য পাঠিয়েছি। গৌর বাবার জন্য পাঠানো হলো। গৌর বাবা বলছে, দেখো আমার ভোজন শেষ হয় নাই, আমার জন্য রেখে দাও, ভোজন শেষ করে আমি প্রসাদটা পেয়ে নিব। বাবার যখন ভোজন শেষ, ভোজন অন্তে বাবা প্রসাদের দিকে তাকিয়ে দেখলো, প্রসাদের থেকে রক্ত মাটির মধ্যে পড়ছে। সবাই বলে কি পড়ছে? রক্ত পড়ছে। অবাক হয়ে গেলেন, পূজারীকে ডেকে পাঠালেন। বলছে, পূজারী, তোমার তো আমি কোনো ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করছো? বলছে, কি হয়েছে বাবা? বলছে, দেখো ওই প্রসাদ থেকে রক্ত পড়ছে। তিনিও তাকিয়ে দেখলেন, প্রসাদ থেকে রক্ত মাটির মধ্যে পড়ছে। প্রসাদ থেকে রক্ত। তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন, তিনি যে কোনো ভাবে তার বোঝা হয়ে গেল, এটা নিশ্চয়ই যারা আজকে সেবার আয়োজন করেছে তাদের মধ্যে ত্রুটি ছিল। ডেকে পাঠালেন তাদেরকে, বলছেন, দেখুন আপনারা আপনাদের চরণে নিবেদন, সত্যি করে বলবেন আপনাদের মধ্যে কেউ কি অবৈধ পথে, অনৈতিক পথে আপনারা আছেন কি না? একজন জিহ্বার মধ্যে কামড় দিলে বলছে, এই প্রশ্ন কেন? সেবা দিলাম, আবার এই প্রশ্ন কেন? উনি বুঝলেন কিভাবে? সমস্ত ঘটনা খুলে বললেন। তখন বললেন এক মা, বলছেন, বাবা আমি হলাম অনৈতিক পথে, আমি দেহ বিক্রি করে নানা পয়সা আমি উপার্জন করেছি, আমি দেহ বিক্রি করে এখন বুঝতে পেরেছি যে এগুলো করা উচিত না, এই জন্য আমি সেবা দিয়েছি। তখন বাবা জিহ্বার কামড় দিয়ে পূজারীকে বলেন, পূজারী তুমি এমন কাজ আর কোনোদিন করিও না। এমন, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, এমন কাজ যার তার হাতে টাকা দিয়ে লাগানো বুক তুমি আমাকে কখনো দিও না। যার তার বাড়িতে প্রসাদ পেতে নাই, যে আপনাকে হিংসা করে, আমার মনে হয় কি তার বাড়িতে পেতে নাই প্রসাদ, কখনো পেতে নাই। এটা জানতে হবে, এটা বুঝতে হবে মা আমাদের, এটি কখনোই করা উচিত না। বাবা তো বললেন আর পাঠিও না। অনেক দিন চলে গেল। আবার কি হলো, পূর্ববঙ্গ থেকে কিছু ভক্ত গেল, ভদ্র মহিলা, তারা গেলেন। যাওয়ার পরে আবার বৈষ্ণব সেবা দিলেন। অনেক দিন হয়েছে তো, আবার বাবার জন্য প্রসাদ পাঠিয়েছে। বাবা বলছে, রেখে দাও, ভোজন শেষ করে প্রসাদ পাবো। ভোজন শেষ, বাবা প্রসাদ পেয়েছে। কি পেয়েছে বলো সবাই? প্রসাদ পেয়েছে। বাবা প্রতিদিন বিকালে যমুনার তীরে ভাগবত পাঠ করতেন। বাবা ভাগবত পাঠ করার জন্য বসেছেন। ওই জায়গার মধ্যে ব্রজবাসী কিছু মা, যুবতী মাও ছিল এবং ব্রজবাসী বাবারাও ছিল, ভক্তরাও ছিল, সেখানে বসেছে। বাবা পাঠ করতে করতে যমুনা তীরের বাতাস এসে এক মায়ের বক্ষ থেকে নিজের কাপড়টা সরে গিয়েছে। বাবার নজর গেল মায়ের বক্ষের দিকে। বাবা ভাগবত পাঠ বন্ধ করে বলল, আমি আর পাঠ করব না, কারণ এখনো আমার স্বভাবই ভালো হয় না, তোমরা চলে যাও, যমুনার তীরে আমি প্রাণ বিসর্জন দিয়ে দিব। আমি তোমাদের আর পাঠ শোনাবো না, আমি যমুনার তীরে আমি প্রাণ বিসর্জন আমি দিয়ে দিব। জগৎকে নারী দিলেন এই কথাগুলো বলে। বলছে, কি হয়েছে বাবা বলেন আমাদের, কি হয়েছে? একজন এর মধ্যে পণ্ডিত ছিলেন, জ্ঞানবান ছিলেন, বুঝতে পারলেন, মনে হয় নিশ্চয়ই আজকে বাবা যে প্রসাদ পেয়েছে ওই প্রসাদের মধ্যে কোনো নেগেটিভ শক্তি ছিল। আজকে বলা হলো, এই পূজারীকে ডেকে পাঠানো হলো। পূজারী এসেছে। বলছেন, পূজারী সত্যি করে বলো তো, আজকে যে বুকটা দিয়েছে সেই বুকটা লাগিয়েছি কি, মন্দিরে সেবার আয়োজন করেছি কি? বলছে, পূর্ববঙ্গ থেকে কিছু ভক্ত এসেছিল, ডাক দাও, তাদেরকে ডাক দিয়েছিল। বলো তো, তোমরা যে আজকে যে বুকের আয়োজন করেছো, তোমরা অর্থ কোন পথে উপার্জন করে? বলছে, অনৈতিক। বলছেন, এখানে তো মিথ্যা বলা যাবে না, আপনি মহাজনের কাছে গিয়ে মিথ্যা বলতে পারবে না, যারা বাবাজি রয়েছে তাদের কাছে গিয়ে মিথ্যা বলতেই পারবেন না। আপনি আমার কাছে বলতে পারবেন, আমি আপনার কাছে বলতে পারবো, কিন্তু বাবাজি যারা ভজন করে, তীব্র ভজন, তাদের কাছে গেলে কাপুনি শুরু হয়ে যাবে। মিথ্যা বলা তো দূরের কথা, সম্ভবই নয়। আজকে বললেন, আমি সারাটা জীবন অবৈধ পথে, অনৈতিক পথে আমি উপার্জন করেছি, আমি এই টাকা দিয়ে লাগিয়েছি। অনেকে আমাকে বলে, যারা অবৈধ পথে উপার্জন করে তাদের বাড়িতে কোনো কিছু গ্রহণ করা যাবে না। শিক্ষাটা মনে রাখো, কোনো কিছুই গ্রহণ করবেন না মা। যে যাই বলুক, সমালোচনা করুক, যাই করুক, অমুকে পাই না, অত বড় ভক্ত হয়ে গেছে, শুনবেন না এগুলো মা। একটা সময় আছে, এখন আমি যদি কারো বাড়িতে না পাই, হয়তো এখন হয় না, হবে কদিন পরে, যদি না পাই আমাকেও বলবে কথা, বলুক, অসুবিধা নাই। আমার কথা হচ্ছে, যেখানে পেলে, বাবা বলছেন অন্ন দোষ সব থেকে বড় দোষ, ভজন নষ্ট করে। অন্ন দোষ ভজন নষ্ট করে। যার বাড়িতে অন্ন পাবেন, তার যে মানসিকতা, সেই মানসিকতা আপনার হবে। কেউ যদি কুনৈতিক পথে, এই জন্যই তো বলছে কলি মহারাজ কোন জায়গা থেকে, সুবর্ণ, যে ব্যক্তিগণ কুনৈতিক পথে অর্থ উপার্জন করে, সেই অর্থের মধ্যে কলি থাকে, এই সেবা কোনো কাজে লাগবে না। বাবা বললেন এই কথা শোনার পরে, পূজারী তোমাকে আমি বলেছিলাম আগেও, পূজারী তুমি শুনো নাই, দেখো ভগবান সর্বশক্তিমান, কুনৈতিক পথে উপার্জন করছে, ভগবানকে তুমি দিতে পারো, ভগবান ইচ্ছে করলে গ্রহণ করতেও পারে,
কিন্তু আমি হলাম সাধারণ জীব, তুমি আমাকে দিও না, আমার ভোজন নষ্ট হয়ে যাবে, 2টা রুটি মাদুকরি করলে আমার হয়ে যাবে, আমার আর প্রসাদ লাগবে, আর প্রসাদ লাগবে না। এই জন্য যার তার হাতের প্রসাদও পাওয়া যাবে, যার মানসিকতা যেমন সেই মানসিকতা চলে আসবে আমার মধ্যে চলে আসবে। এই জন্য সুধীবৃন্দ, প্রসাদ রন্ধন করতে গেলে কখনো ধরনের নেগেটিভ চিন্তা যেন মনের মধ্যে আমাদের না আসে। যদি আসে এটা প্রসাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে। যেমন আমরা স্বামী বিবেকানন্দের জীবনীতে দেখতে পেয়েছিলাম, যখন তিনি গিয়েছিলেন বিদেশে, যাওয়ার পরে এক মা স্বামী বিবেকানন্দের এমন রূপ যৌবন দেখে বিয়ে করার ইচ্ছা জেগেছিল। কি জেগেছিল বলো? বিয়ে করার ইচ্ছা তার মধ্যে জেগেছিল। মা সুধীবৃন্দ, এটা শুনি, জাগার পরে তিনি ভাবলেন তাকে আমি আজকে যে রন্ধনটা করেছি তাকে দিই। সে পেল, পাওয়ার পরে যখন চলে গেল তার সমগ্র শরীর উষ্ণ হয়ে গেল, মানে গরম হয়ে গেল। বুঝতে পারলেন যে মা সেবা দিয়েছে, মনে হয় সেই মায়ের মধ্যে কামনা ছিল, এই জন্য আজকে কামনার কারণে আমার শরীরটা উষ্ণ হয়ে গিয়েছে। মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি সত্যি করে বলো তো, তুমি যে আমার সেবা দিয়েছ, তোমার মধ্যে কোনো কামনা ছিল? বলছে, হ্যাঁ কামনা ছিল। তোমার মতো এত সৌন্দর্যবান, এত গুণবান, এত তেজস্বশালী পুরুষকে যদি আমি বিয়ে করতে পারি আমার জীবন সার্থক। বলছে, মা তোমার এই কামনা তাড়াতাড়ি ফিরিয়ে নাও, তোমার এই কামনার জন্য আমার শরীরে উষ্ণ হয়ে গিয়েছে। মা তোমার এই ইচ্ছাটা পূরণ করা যাবে আরেকভাবে। কিভাবে? আমি যদি তোমাকে মা বলি, তুমি বলতে পারবে আমার ছেলে এমন তেজস্বী। কামনা যেমন হবে তেমনি কিন্তু মানসিকতা হয়ে যাবে আমাদের। এই জন্য সুধীবৃন্দ, আজকে বাবা শিখিয়ে দিলেন, অনৈতিক পথে আমাদের সমাজে এমন অনেক আছে। এই জন্য বলছেন, সৎ পথে নিজের গাম মাটিতে ফেলিয়ে যারা অর্থ উপার্জন করে, এটা হলো সৎ পথ। এখানে বসে আছি, টাকা আসবে হাতের মধ্যে, এমন সিস্টেম অনেক হয়ে গিয়েছে সমাজে। এই টাকা দিয়ে ভগবানের সেবা করতে পারেন, কিন্তু গুরু বৈষ্ণব এই সেবাতে গ্রহণ করবে না। প্রকৃত বৈষ্ণব কোনোদিন গ্রহণ করবে না। কদাপি এই অর্থের মধ্যে কলি থাকবে, কোনোদিন এই অর্থ গোবিন্দ সেবায়ও ভালোভাবে লাগবে না। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। অনেক সময় হয়ে গিয়েছে সুধীবৃন্দ, আজকের এই অমৃতময় ভাগবতীয় কথার আসর এখানেই সমাপ্ত হলো। রাধেশ্যাম।